আসসালামু আলাইকুম। ট্রান্সকম গ্রুপ বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠানের ভিতরে অন্যতম একটি প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপ। সেই গ্রুপের অধীনে কতগুলো প্রতিষ্ঠান যা বাংলাদেশের অনেক পরিচিত, যার ভিতরে একটি হচ্ছে দ্য ডেইলি স্টার, প্রথম আলো এবং এবিসি রেডিও। তো এই এবিসি রেডিও, ডেইলি স্টার এবং প্রথম আলো কতটা শক্তিশালী তা বাংলাদেশের মানুষের কাছে অজানা নয়। ডেইলি স্টার প্রথম আলোর বিরুদ্ধে অবস্থান নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত ব্যর্থ হয়েছেন, আর এর মালিক হচ্ছে ট্রান্সকম গ্রুপ। ট্রান্সকম গ্রুপের বিরুদ্ধে কোনো অভিযোগ আপনি তাদের পেপারে, পত্রিকায় আপনি পাবেন না। যেমন ট্রান্সকম গ্রুপের ওষুধের ব্যবসা রয়েছে, সে ওষুধের এই ব্যবসার কোনো বিরুদ্ধে প্রথম এবং ডেইলি স্টার কোনো কলম পাবেন না, এবং ট্রান্সকম গ্রুপের পরিবারের কোনো অবৈধ সম্পদ এ নিয়ে তাদের কোনো প্রতিবেদন আপনি পাবেন না। ঠিক তেমনই একটি প্রতিবেদন আমার সামনে এসেছে ট্রান্সকম গ্রুপের সিমিন ও সেলের বিলাসী ফ্ল্যাট দুবাইয়ের দ্বীপে। পাচারের টাকায় সংযুক্ত আরব আমিরাতের অভিজাত শহরে দুবাইয়ের ট্রান্সকম গ্রুপের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। গ্রুপটির প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও সিমিন রহমান ও তার ছেলে ট্রান্সকম গ্রুপের হেড অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন জারাইফ আয়াত হোসাইনের নামে অন্তত ১৯ কোটি টাকার মূল্যের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে, আছে দামি গাড়িও। অনুসন্ধান বলেন, দেশ থেকে অর্থ পাচার করে দুবাই সহ পৃথিবীর বিভিন্ন দেশে অভিজাত শহরগুলোতে তারা কিনছেন বিপুল সম্পদ। আর এ নিয়ে কোনো প্রতিবেদন প্রথম আলো এবং ডেইলি স্টার করে না, আপনি পাবেনও না। অনুসন্ধানে জানা গেছে, দুবাইয়ের অত্যন্ত পরিচিত ও আভিজাত্য মৌরনো কৃত্রিম দ্বীপ রেসিডেন্টের অবস্থান সিমির রহমান ও তার ছেলের অ্যাপার্টমেন্ট। স্থানীয় সূত্রে জানা যায়, তাদের এই অ্যাপার্টমেন্টের মূল্য ৫০,৭০,০০০ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ কোটি টাকা। বিদেশে এই বিলাসী সম্পদ কেনার বিষয়ে কোনো তথ্য জানেন না বাংলাদেশ ব্যাংক। কি অবস্থা! বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ব্যাংক কিছু দেশীয় প্রতিষ্ঠানকে বিদেশ বিনিয়োগের অনুমোদন দিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী মোট ১৭টি প্রতিষ্ঠান এই অনুমোদন পেয়েছেন, তবে এই তালিকায় নাম নেই ট্রান্সকম গ্রুপের। প্রতিষ্ঠানের সিইও সিমিন রহমান ও তার ছেলে জারাইফ আয়াত হোসাইনের নামে বিদেশে থাকা সম্পদ অবৈধ কিংবা পাচারের টাকা কেনা। সিমিন রহমান ও তার ছেলের নামে যে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট সন্ধান মিলেছে, সেই পাম জুবাইরা হল দুবাইয়ের একটি কৃত্রিম দ্বীপপুঞ্জ, যেটি পৃথিবীর ৮ম আশ্চর্য বিবেচিত। জানা গেছে, ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মিডিয়া স্টার লিমিটেড অধীনে পরিচালিত পত্রিকা প্রথম আলো, ট্রান্সকমের আরেক অঙ্গপ্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ডের আওতায় রয়েছে ডেইলি স্টার। সিমিন রহমান এই গ্রুপের সিইও। তার পিতা ট্রান্সকমের প্রতিষ্ঠাতা লুৎফর রহমানের মৃত্যুর পর সব প্রতিষ্ঠান সিমিনের দখলে রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে ডেইলি স্টার ও প্রথম আলোর প্রভাব দেখিয়ে তিনি দেশ বিদেশে সীমানাহীন অনিয়ম দুর্নীতি করে যাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।